ভগবত ভক্তজন, আজকের বিষয় কঠোপনিষদ প্রথম অধ্যায়ের প্রথমাবল্লীর 20 নম্বর মন্ত্র, পৃষ্ঠা সংখ্যা 25। ওম সহনা ভবতু সহনো ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম নমো ভগবতে বৈবস্বতায় মৃত্যবে ব্রহ্মবিদ্যাচার্যায় নচিকেতসে চ। এই অধ্যায়ের প্রথমাবল্লীর 20 নম্বর মন্ত্র একবার আমরা পাঠ করে নেব। ইয়ং প্রেতে বিচিকিৎসা মনুষ্যে अस्तित्वे के नायमस्तीति चैके एतद्विद्यामनुशिष्टास्त्वयाः वराणाम् एषा वरस्तृतीया। এই মন্ত্রটি কার উক্তি? নচিকেতা। হ্যাঁ, নচিকেতাকে তৃতীয় বর চাওয়ার জন্য মনে করিয়ে দিয়েছেন কে? যমরাজ, ব্রহ্মবিদ্যার আচার্য যিনি সদ্গুরুদেব। তৃতীয়ং বরং নচিকেত বৃণীস্ব, আগের মন্ত্রে বলা আছে, এ নচিকেতা তুমি তৃতীয় বর প্রার্থনা করো, কেননা 2টা বর সমাপ্ত হয়ে গেছে। এখন আমার কথা মতো আমি যে 3টা বর দিতে চেয়েছিলাম, একটা বর এখনো অবশিষ্ট আছে, সেই বরটি তুমি চেয়ে নাও। তখন চাইছেন নচিকেতা প্রার্থনা করছেন আর কি, গুরুদেবের কাছে প্রার্থনা করতে হয়। হ্যাঁ, যাচনা মানে প্রার্থনা করতে হয়, নিবেদন করতে হয়। এবং খুবই, যেহেতু এটা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বিদ্যা, যত বিদ্যা আছে তার মধ্যে অধ্যাত্ম বিদ্যা বিদ্যানাম, সমস্ত বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাকে অধ্যাত্ম বিদ্যা বা আত্মবিদ্যা, সেটা তিনি চাইছেন। তাহলে কতখানি বিনয়ের সাথে তাকে প্রার্থনা করতে হবে। যদিও গুরুদেব বলেছেন দেব, তিনি প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু তার মানে এই নয় যে তুমি আমাকে এটা দিয়েই দাও, হ্যাঁ দিতেই হবে, এরকম বলছেন কি? সেরকম বলছেন, বিনয়ের সাথে বলছেন। কি বলছেন? নচিকেতা বলছেন মনুষ্যে প্রেতে, মানে মৃতে সতী। মনুষ্য মানে এখানে প্রাণীমাত্র, প্রাণীমাত্রের যখন মৃত্যু হয়ে যায়, মরণ হয়, তখন ইয়ং বি চিকিৎসা, এই যে একটা সকলের মনে একটা সংশয় দেখা যায়। বিচিকিৎসা মানে সংশয়, একটা সংশয় দেখা যায়। কি সংশয়? অয়ম আত্মা অস্তি ইতি একে। কোন আস্তিক জন, বেদবিদ জন, যারা বেদবিদ, বেদজ্ঞান যাদের আছে, শাস্ত্র অধ্যয়ন যারা করেছেন, তারা বলেন যে অয়ম আত্মা, এই যে পরলোকগামী আত্মা অস্তি আছেন। ইতি একে মানে ওই এক মানে একজন নয়, ইতি একে মানে বেদবিদগণ বলে থাকেন, আস্তিকজন যারা।
আস্তিক কাকে বলে? যারা বেদের প্রামাণ্য স্বীকার করে। আরেকটা পক্ষ আছে, তারা হলো নাস্তিক পক্ষ। বেদের প্রামাণ্যে যারা স্বীকার করেন না, শাস্ত্র জ্ঞান যাদের নেই, তারা কি বলেন? তারা বলছেন অয়ম আত্মা, পরলোকগামী আত্মা নাস্তি, মৃত্যুর পরে আর কিছু থাকে না। হ্যাঁ, ইতি একে, মানে ওই যারা বেদ প্রামাণ্য স্বীকার করেন না, নাস্তিক যারা, তারা বলেন এখানে সব সমাপ্ত, মৃত্যুর পরে পরলোকগামী আত্মা বলে কিছু নাই, নাস্তিক। ইতি একে মানে কেচিৎ বাদী না, মতলব কোনো বাদী, অর্থাৎ যারা বেদজ্ঞান নাই, যারা নাস্তিক, তারা নাস্তিক বলেছে, এই জন্য নাস্তিক হয়ে গেল। হ্যাঁ, বেদের প্রামাণ্য স্বীকার করেন না, তারা এই কথাটা বলেন যে পরলোকগামী, মরণের পরে পরলোকগামী আত্মা বলে কিছু নাই, এখানে সমস্ত সমাপ্ত। তাহলে পর দুইটা পক্ষ হয়ে গেল, এবং তারাও নানা রকম যুক্তি দেন। যারা বেদবিদ নয় তারা যুক্তি দিতে কম জানে, যুক্তি তর্ক, আর যারা বেদবিদ তারা যুক্তি তর্ক দেন। কাজে আমাদের মনে সংশয় জেগে যাচ্ছে। কি সংশয় জাগছে? যে এটা আছে কি নাই, আত্মা থাকে কি থাকে না, মৃত্যুর পরে পরলোকগামী আত্মা থাকে কি থাকে না। এই জন্য অহং তয়া অনুশিষ্ট, আমি তোমার দ্বারা অনুশিষ্ট হয়ে, মানে উপদিষ্ট হয়ে, তুমি আমাকে উপদেশ দেবে, কারণ তুমি তো তৃতীয় বর দেবে, তুমি তৃতীয় বরে ওইটা আমাকে উপদেশ দাও, ওইটা আমি চাইছি, আপনার কাছে বিনয়পূর্বক প্রার্থনা করছি যে তুমি এই বিষয়ে আমার সংশয়টা দূর করো, অর্থাৎ কোনটা ঠিক সেটা তুমি আমাকে বলে দাও। অর্থাৎ পরলোক তত্ত্ব তিনি জানতে চাইছেন, মানে আত্মতত্ত্ব জানতে চাইছেন, আত্মবিদ্যা লাভ করতে চাইছেন। এই জন্য অহং তয়া অনুশিষ্ট, আমি তোমার দ্বারা, তয়া মানে তোমার দ্বারা, অহং মানে আমি তোমার দ্বারা অনুশিষ্ট হয়ে, অনুশিষ্ট মানে উপদিষ্ট। হ্যাঁ, শিষ্ট মানে যাকে শাসন করা হয়, সে হলো শিষ্ট ব্যক্তি। হ্যাঁ, আমরা বলি না উনি খুব শিষ্ট ব্যক্তি, সকলকে শিষ্ট ব্যক্তি বলা যাবে না। যিনি গুরুর উপদেশ প্রাপ্ত হয়েছেন তিনি শিষ্ট, যিনি যাকে অনুশাসন করা হয়েছে, যাকে শাস্ত্রের কথা বলা হয়েছে, শোনানো হয়েছে। আমরা সাধারণ ব্যক্তি, ভদ্র আচরণ, তাকে আমি বলছি ইনি খুব শিষ্ট ব্যক্তি, এটা গৌণ রূপে বলা হয়। কিন্তু আসল শিষ্ট ব্যক্তিকে যিনি শাসিত হয়েছেন, গুরু কর্তৃক শাসিত হয়েছেন, মানে অনুশাসন পেয়েছেন, মানে শাস্ত্রের উপদেশ পেয়েছেন, তিনি হলেন শিষ্ট ব্যক্তি এবং তিনি হলেন শিক্ষিত। আমি নানা রকম বিষয়ে আমার জ্ঞান আছে, তুমি শিক্ষিত ব্যক্তি হলে না। সদ্গুরুর উপদেশ পেয়ে তুমি, তোমার শাস্ত্র জ্ঞান হয়েছে কিনা এবং সেটা নিজের জীবনে পালন করছে কিনা, তবে গিয়ে তুমি শিক্ষিত ব্যক্তি। তাছাড়া তোমাকে শিক্ষিত বলা যাবে না, এডুকেটেড বলা যেতে পারে, শিক্ষিত ব্যক্তি বলা যাবে না। শিক্ষিত মানে যিনি শিষ্ট হয়েছেন, মানে গুরুদেবের কাছ থেকে উপদেশ পেয়েছেন, শাস্ত্রের কথা শ্রবণ করেছেন এবং সেই অনুসারে আচরণ করছেন, তিনি হলেন শিষ্ট ব্যক্তি। তাহলে তোমার দ্বারা অনুশিষ্ট মানে আমি তোমার কাছে প্রার্থনা করলাম, তুমি এরপর আমাকে উপদেশ দেবে, বা চিন্তা ভাবনা করে আমি যেরকম অধিকারী সেই অনুসারে আমাকে উপদেশ দেবে। সকলকে তো সমানভাবে উপদেশ দেওয়া যায় না, কে কতখানি গ্রহণ করতে পারবে সেই অনুসারে দিতে হয়। তাই তুমি সেইভাবে আমাকে উপদেশ দেবে। তো তোমার দ্বারা উপদিষ্ট হয়ে এতদ বিদ্যাম, বিদ্যাম মানে এখানে বিদ্যা নয়, এতদ বিদ্যাম মানে এটা আমি জানি, এটা আমি জানবো। তোমার দ্বারা উপদিষ্ট হলে পরে এই সংশয়টা আমার দূর হয়ে যাবে এবং আমার আত্মতত্ত্ব সম্পর্কে আমি জানতে পারব। এই জন্য বরানা ঈশা বরাস তৃতীয় বর, সকলের মধ্যে এটা হলো তৃতীয় বর, মানে অবশিষ্ট বর। একটা বরেতে বাকি আছে, তৃতীয় বর মানে শেষের বরটি। শেষের বরটি আমি তিনটা বরের মধ্যে শেষের বর হিসাবে, তৃতীয় বর হিসাবে আমি এই আত্মতত্ত্বের কথা আপনাকে প্রদান করতে বিনয় সহকারে অনুরোধ করছি। এটা আপনি আদেশ করুন। হ্যাঁ, এটা ভাষ্যের কিছুটা অংশ গতকাল হয়েছিল, যারা আসেনি তারা ঘরে বসে শুনেছে। তো এই যে
যারা এখানে কালকে আসতে পারেন ঘরে বসে শুনে নিয়েছে তো, তাও শোনা হয়নি, যাই হ্যাঁ শুনে নেবে, তাহলে পর এটার সাথে যে লিঙ্কটা আছে না এটা বুঝতে পারবে। বার করে 25 পৃষ্ঠা তোমাদের যে বইতে দেওয়া হয়েছে, 25 পৃষ্ঠার নিচে শাঙ্কর ভাষ্য আছে তো লেখা বড় বড় করে, তার প্রথম পরিচ্ছেদটা বলা হয়ে গেছে, কালকে ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ সেখানে বলা হয়েছিল যে 20 নম্বর মন্ত্রের পূর্বে যে এই বল্লীর প্রথমা বল্লীর যে কথাগুলি বলা হয়েছে মন্ত্র সকালে, সেখানে 2টা বরের কথা বলা হয়েছে, 2টা বর দেওয়া হয়েছে, এবং সেই বর হিসাবে যা পেলে সব মানে কিছু ইহলৌকিক ফল, কিছু পারলৌকিক ফল। হ্যাঁ, ইহলৌকিক ফলও অনিত্য, আর পারলৌকিক ফল সেটাও অনিত্য, যেটা কর্মজন্য হবে। যৎ যৎ জন্যম তত্তৎ অনিত্যম, যেটা জন্য হবে মানে উৎপন্ন হবে সেটা অনিত্য হবে, আর যেটা উৎপন্ন হবে না, কোনোদিন উৎপন্ন হয়নি, তার বিনাশ হবে। এমন তত্ত্ব আছে সংসারে, যার উৎপত্তি হয়নি তার বিনাশও হবে না। তিনি কে? যার সম্পর্কে নচিকেতা জানতে চাইছেন, পরমাত্মা, তার উৎপত্তিও নাই, বিনাশও নাই। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়, অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণো না হান্যতে অন্যমানে শরীরে। শরীর তো বিনাশ হয়ে যাচ্ছে, কিন্তু শরীরের মধ্যে যিনি আছেন তার বিনাশ হচ্ছে না। দুইজন আছেন, জীবাত্মা আর পরমাত্মা। জীবাত্মারও মৃত্যু নাই, পরমাত্মারও মৃত্যু নাই। কেন মৃত্যু নাই জীবাত্মা? জীবের মৃত্যু হয় না কোনোদিন, জীবের কোনোদিন মৃত্যু হয় না, কেননা জীব তো পরমাত্মা স্বরূপে, অংশ অংশী ভাব এখানে নেই। মহাকাশের অংশ আমরা বলি ঘটাকাশ, আসলে মহাকাশের অংশ বটে কি? ও তো মহাকাশে, কিন্তু ঘরটা ওকে আলাদা মানে বিচ্ছিন্ন করে রেখেছিল। মই বাংশ জীব লোকে জীবভূত সনাতন, ওখানে যে জীবকে পরমাত্মার অংশ বলছেন ওই ঘটাকাশের মতো। আসলে জীব পরমাত্মা স্বরূপ, পরমাত্মা যেমন সচ্চিৎ আনন্দ, জীবও সচ্চিৎ আনন্দ, তার উৎপত্তিও নাই জীবের। আর উৎপত্তি নাই মানে যখন থেকে সে উপহিত হয়ে গেছে, মানে শরীর ইন্দ্রিয় মনকে উপাধি রূপে স্বীকার করে, তখন সে জীব হয়ে গেল। আর যখন সেই উপাধি চলে যাবে তখন সে শিব হয়ে যাবে, সচ্চিদানন্দ স্বরূপ হয়ে যাবে। এই হলো পার্থক্য। শুধু জানা, আমাদের কিছু করতে হবে না। যেটা কর্মজন্য সেটাই অনিত্য হয়ে যাবে। আমরা যে নানা রকমভাবে শস্য উৎপন্ন করছি, ধান, যব, গম ইত্যাদি হচ্ছে কিনা, সেগুলো ফলটা কতদিন থাকবে? সেই ধান, গম, বেগুন হয়েছে আমার বাগানে, বেগুন কতদিন থাকবে? চিরকাল থাকবে। একটা মানে আমি তো 1 কিলো বেগুন তৈরি করেছি, ওটা চিরকাল আমার কাছে থেকে যাবে? কিছু খাবো, কিছু নষ্ট হবে, কিছু অন্যান্য প্রাণীও খাবে। হ্যাঁ, তো এরকম হয়ে যায় কিনা? সুতরাং আর যা কিছু আমরা অর্থ সংগ্রহ করছি সেটা কর্ম করেই করেছি, আমরা পরিশ্রম করেই অর্থ সংগ্রহ করতে হয়েছে। সেই টাকা পয়সা চিরকাল থাকবে কিনা বলে এই আছে তো এই নাই। আমার মাসে এখন, আগে তো 200 টাকা হলে বাবারে 200 টাকা মাইনে, বিরাট চাকরি করছে তো, মাসে 200 টাকা। এখন 20,000 টাকা, 20,000 টাকায় চাকরি কী করে? সব চাল ডাল কিনা কেমন করে 20,000 টাকা? হ্যাঁ, তাতে হচ্ছে না। এখন 50-60 নিচে হলে সংসার চালানো যাবে না। আগে 200 টাকা, 250 টাকা খুব মানে শিক্ষকদের মাইনে ছিল সাম্মানিক, মাসে কারো 200, কারো 250 এইরকম। তবু প্রতি মাসে দিতে পারছে না। আজকে তো চাল নেই, হেডমাস্টারকে বলছেন ঘরে চাল নেই। বলে ঠিক আছে, কত 1 কিলো আজ কিনে যান, 2 টাকা দিলাম, 2 টাকায় 2 কিলো চাল হয়ে যাবে। তাহলে 1 কিলো চাল কিনবে, আবার ডাল কিনবে, শাকসবজি সব হয়ে যাবে 2 টাকায়। কল্পনা করা যেতে পারে? তাহলে দেখুন এই যে অর্থগুলি, আজকে আমার হাতে যে টাকাটা, আমি ভাবছি একবারে করকরের নোট, 100 টাকা 200 টাকার নোটগুলো একদম করকর ঝকঝক করছে, এটা আমি রেখে দেবো, খরচ করবো না। পারবে রাখতে? খরচ হয়ে যাবে, করকরের নোটটা আরেক জায়গায় চলে গেল। হ্যাঁ, আর তার পরিবর্তে আমার কাছে অন্য জিনিস এসে গেল। হ্যাঁ, সুতরাং
টাকাগুলি যা কিছু আমি সংগ্রহ করছি সব শেষ হয়ে যাচ্ছে, মাসে কুলাচ্ছে না, হ্যাঁ, ধার করে নিতে হচ্ছে, অনেক সময় ধারও করতে হয়। তো এই ইহলোকি যা কিছু পরিশ্রম করে কর্ম করে যা কিছু অর্জন করলাম সেইগুলো আমি ধরে রাখতে পারছি না, অনিত্য। আর পারলৌকিক ওরকম স্বর্গে যাওয়ার জন্য যে কর্ম করলাম তাতে আমার স্বর্গ ইত্যাদি লাভ হলো, মানে ভুবর লোক থেকে ভুব স মহ জন তপ সত্যম সবগুলি সত্য মানে ব্রহ্ম। তো যেখানেই যাও না কেন সব অনিত্য, ব্রহ্মাজিও অনিত্য, তো ব্রহ্মলোকটা অনিত্য হবে না। সুতরাং তুমি যদি ব্রহ্মলোকেও যাও তাহলেও কোনো লাভ, সব সংসার বিষয়ক। ব্রহ্মাজিও একজন শ্রেষ্ঠ জীব, তারও জন্ম হয়েছে, তারও একদিন মৃত্যু হয়ে যাবে কিনা, অষ্টমীতে পড়েছে কিনা, অনেক সময় লাগবে ঠিকই, কিন্তু একদিন না একদিন তার শরীরে পাত হবে কিনা। মহাকালের তুলনায় ওটাও সময়, ওই যে ব্রহ্মাজির যে আয়ু সেটাও ক্ষণিক। সুতরাং এগুলো সব সাংসারিক বিষয়, ওই প্রথম দুইটা বল। এর দ্বারা যথাত্ম বিজ্ঞান লাভ পাওয়া যায় না, আত্মবিষয় যথার্থ বিজ্ঞান হয় না, কেন এগুলো সব অজ্ঞান। কাজে অজ্ঞানের বিনাশ না হলে, অজ্ঞানের নাশ না হলে ওই পরমাত্মাকে লাভ করা যাবে না, অজ্ঞানে নাশ করতে হবে। সুতরাং এখন সেই আত্মবিদ্যা যমরাজ নচিকেতাকে দেবেন। হ্যাঁ, আর প্রথম বর দ্বিতীয় বরে যা কিছু পেয়েছে তাতেও দ্বিতীয় বর লাভ করো, মানে অগ্নিবিদ্যা লাভ করেও জীবনে অকৃতকৃত্য, মানে নিরর্থক হয়ে যাবে, মানে সফল হবে না, জীবন সফল হবে না। প্রথম বর পেলেও তো জীবন সফল হবে না, ইহলৌকিক ফল। আর পারলৌকিক ফল যদি ব্রহ্মলোকেও চলে যায় তাহলে পরেও জীবন সার্থক হলো না, মানব জীবন সার্থক হলো না। মানব জীবন কিসে সার্থক হবে? যদি আমি নিজ ধামে নিজের ঘরে ফিরে যেতে পারি, হ্যাঁ, যেখানে গেলে আর এই সংসারে ফিরে আসতে হবে না। সেটা হলো ওম তৎ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়, মানে জ্ঞানীগণ দেখেন বিষ্ণু যে পরম পদ, মানে তার যে স্বরূপ ব্যাপক তত্ত্ব, সেটা কারা দর্শন করেন, অনুভব করেন কারা? যারা সূরয় মানে জ্ঞানীজন, আত্মজ্ঞান যারা। দিবি ইব চক্ষুরাততম, সেই পরমাত্মা কিরকম? দিবি ইব, আকাশের মধ্যে যেমন চক্ষু মানে এখানে সূর্য যেমন এই যে বিরাট বিশাল মহাকাশে সূর্য যেমন প্রকাশ দিচ্ছে এবং সেটা আততম মানে বিস্তৃত, সেরকম ভাবে পুরো সংসারে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সূর্যরূপী যে পরমাত্মা বিষ্ণুর পরম পদ, সেটা সকলকেই প্রকাশ করছেন, তার প্রকাশে সকলেই প্রকাশিত। তস্য ভাষা সর্বমিদং বিভাতি। এখন ওই যে পরমাত্মা তত্ত্ব, সেইটা নচিকেতা জানতে চাইছেন তার গুরুদেবের কাছ থেকে। যে সংশয়টা নিবৃত্তি করুন মানে কি? তাহলে সংশয়টা নিবৃত্তি করতে গেলে আত্মবিদ্যার কথা বলতে হবে, তাছাড়া সংশয় নিবৃত্তি হবে না। সেইটা এখন দ্বিতীয় যে পরিচ্ছেদে দেখুন, দ্বিতীয় পরিচ্ছেদটা দেখুন। যত পূর্বস্মাৎ কর্ম গোচরাৎ সাধ্য সাধন লক্ষণাৎ, সাধ্য সাধন আছে কি? সাধন আছে। সাধ্য সাধন লক্ষণাৎ অনিত্যা বিরক্তস্য আত্মজ্ঞানে অধিকারঃ ইতি তন্নিন্দ্যার্থং পুত্রাদি উপন্যাসেন প্রলোভনম ক্রিয়তে। যমরাজ তো বুঝতে পেরেছেন এই তো আত্মবিদ্যা চাইছে আসলে, হ্যাঁ, আর এটা তো এত সহজে দেওয়া যাবে না।
পরীক্ষা করি না দরকার, প্রলোভন করা দরকার। আমার যদি কাছে খাদ্য না থাকে, একাদশী ব্রত অনেকেই করছে মনে করো, তাদের খাবারের কোনো অভাব নেই, কিন্তু একাদশীতে কেউ নির্জল উপবাস করেন, কেউ বা নির্জলা থাকতে পারে না, জল খেয়ে থাকে, দুধ খেয়ে থাকে। তাও যদি থাকতে না পারে তো ফলমূল খায়। তাও যদি বলে না আমি তো আমার শরীর অসুস্থ, আচ্ছা ঠিক আছে একটু সামা চাল খেয়ে নাও। তাও যদি না থাকতে বলে ঠিক আছে সামা চালের পায়েস বানাও, কিন্তু চাল খাবে না, আটা খাবে না। হ্যাঁ, এরকম করে তো উপবাস করে লোকে, কিন্তু তাদের কি কোনো অভাব আছে খাবার? মানে বিচারপূর্বক তারা সেই দিনকার জন্য আহারটা ত্যাগ করছে। কিসের জন্য? উপবাসের জন্য। মানে সমীপে নিবাস, শ্রী ভগবানের সমীপে নিবাস হবে তার। ওই সময় কী করবে? কাজকর্ম তো কিছু নাই, রান্নাবান্না নাই, এই যে মন্ত্র জপ করো, গীতা পড়ো, অমুক পড়ো, কারণ কাজ তো নাই, তোমাকে রান্নাবান্না কিছু করতে হবে না। ওই ফলমূল কিনো আর খাও, যদি নিজেরা না থাকতে পারো। ওষুধ খাওয়ার জন্য অনেকে কিছু খেতে হয়, অনেক খেতে, মানে ওষুধটা আমাদের বিরাট বন্ধু সঙ্গী। ওষুধ ছাড়া লোক পাওয়া খুব মুশকিল বর্তমান যুগে। তো ওষুধ খাওয়ার জন্য তো কিছু খেতে হবে। অনেক আছে যে কিছু নাস্তার পরে খেতে হবে, কিছু দুপুরের যে আহার তারপরে গ্রহণ করতে হবে, বা তার আগে গ্রহণ করতে হবে, এরকম আছে। আগেও গ্রহণ করা, পরেও গ্রহণ করা। মাঝখানে তাহলে ওটা খাবার কী দরকার? মাঝখানে আরেকটা ট্যাবলেট খেয়ে নাও, তাহলে ভাতটা খেতে হবে না। একজন আছে আমাদের বাঁকুড়াতে, মহারাজই বটে, তার ঝুড়িতে সব, একটা ঝুড়ি আছে, ফুলের ঝুড়ি আছে, ওরকম ঝুড়িতে সব ওষুধগুলি রেখে দিয়েছে। এখন ওষুধ দেখলেই তো আমার শরীরটা খারাপ হয়ে যায়, আমি ঘামতে আরম্ভ করি, এতগুলি ওষুধ। ওইগুলি সে কিছুটা রেখেছে রান্নাঘরে, কিছু রেখেছে তার ঘরে। রান্নাঘরে যে রান্না করে সে তাকে বলে দিয়েছে কোন কোন ওষুধটা খেতে হবে, মানে খাবার আগে, সেটা যেন তুমি দাও, আমি ভুলে যাব। আবার খাবার পরে ওখানে লোক ঠিক করে দিয়েছে এরপরে কোনটা খাবার দিতে হয় আমারটা। আবার নিজে অনেকে বেছে বেছে নেয়, ওটার থেকে বেছে বেছে নিতে হবে, কেন অনেকগুলি 10-12 রকমের ওষুধ আছে, বা তার চেয়ে বেশিও হতে পারে। যত ওষুধ খাবেন না তত শরীরটা বেশি খারাপ হবে। যত ওষুধ কম খাওয়া যায় তাতে শরীর সুস্থ থাকবে। আমার যে জননী সারা জীবন কোনো ওষুধ গ্রহণ করেন নাই, তারপরে খুব বৃদ্ধ বয়স, যখন খুব বৃদ্ধ হয়ে গেলেন, তখন নানা রকম উপসর্গ, মানে বার্ধক্যজনিত উপসর্গ দেখা গেল। তখন নার্সিংহোমে ভর্তি করে তাকে ওষুধ খাওয়ানো হলো, তারপরে তিনি চলে গেলেন, ওষুধ খেয়ে চলে গেলেন। ওষুধটা আর সহ্য হলো না, নানা রকম ইফেক্ট শুরু হয়ে গেল। তো ওষুধটা সুস্থ যেমন করে, সাথে সাথে অসুস্থ করারও প্রসেস আছে তার। মানে মূল রোগের তো ওষুধ বটে, কিন্তু তার নানা রকম যে সাইড এফেক্ট, সেগুলো সে করে দিচ্ছে। আমার লিভারের জন্য খাচ্ছি তো কিডনি খারাপ করে দিচ্ছে, হার্টের জন্য খাচ্ছি তো অমুকটা খারাপ করে দিচ্ছে, এরকম হচ্ছে। যাই হোক, এখানে বলছেন যে দেখো, যত মানে যেহেতু ওই যে প্রথমে আছে না, মূল বইটা দেখবে, যত আছে না, কোথায় আছে? যত মানে যেহেতু, যত পূর্বস্মাৎ কর্ম গোচরাৎ, আগের যে অংশটা, সেখানে কি দেখানো হয়েছে যে কর্ম গোচরাৎ, এই শরীর আদি কর্মজন, এই শরীরের দ্বারাই তো কর্ম হয়। শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, কর্ম করার জন্য 5 জন লোক আছে। একটা কাজ করতে গেলে কজন লোকের দরকার? 5 জন। কি কি? কে কে? অধিষ্ঠানং তথা কর্তা করণঞ্চ পৃথক বিধম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবং চৈবাত্র পঞ্চম। অষ্টাদশ অধ্যায় বলেছেন। হ্যাঁ, তাহলে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সবই লাগে, কিনা অহংকারও লাগে, কর্তৃত্বও লাগে। তা এই যে সেই কর্মটা আমি কিছু লাভ করতে চাইছি ইহলৌকিক ফল, আর কিছু চাইছি পারলৌকিক ফল, তাই না? আমরা যে কর্মগুলি করছি, কিছু ফল ইহলৌকিক ফল হয়, এই লোকে পাওয়া যায়,
আবার কিছু কিছু পারলৌকিক কর্ম, তার ফলটা পারলৌকিক, মানে ব্রহ্মলোক ইত্যাদি, মানে ভূবত থেকে আরম্ভ করে সত্যলোক মানে ব্রহ্মলোক অবধি ফল আমার লাভ হবে। আগের এতে দেখানো হয়েছে, আগের যে 19 নম্বর মন্ত্রের মধ্যে দেখানো হয়েছে যে এই যে শরীর ইন্দ্র মন বুদ্ধি ইত্যাদির দ্বারা যে সমস্ত কর্ম করা হয় সেইগুলি হচ্ছে কিছু ইহলৌকিক ফল দিচ্ছে, কিছু পারলৌকিক ফল দিচ্ছে। এই জন্য পূর্বস্মাৎ কর্মগোচরাৎ, এগুলি কর্মের বিষয়, ইহলৌকিক ফল আর পারলৌকিক ফল এগুলি কর্মের বিষয়। কর্মগোচর মানে বিষয়, এবং সেটা সাধ্য সাধন লক্ষণাৎ। সাধ্য হচ্ছে ওই ফলটা, আর সাধন হচ্ছে যে কর্মটা। হ্যাঁ, সাধ্য সাধন লক্ষণ। আমি ফলটা যে পাবো, ফলটাই তো আমার সাধ্য, মানে ওটা আমাকে পেতে হবে। আর কার দ্বারা পাচ্ছি? সাধনের দ্বারা। কি সাধন? এখানে কর্ম। আমি কর্ম যেমন করব সেই রকম ফলটি হবে আমার। তাহলে সাধ্যটাকে ওই ফলটা, ইহলৌকিক ফল বলো বা পারলৌকিক ফল, ওটা হলো সাধ্য। আর সাধনটা কি? যেটা আমি করছি, কর্ম করছি শরীরাদির দ্বারা। সুতরাং এই সাধ্য সাধন লক্ষণা, এই যেটা সাধ্য সাধন মানে কর্মটা হলো সাধন, তার সাধ্য হলো ইহলৌকিক ফল আর পারলৌকিক ফল। হ্যাঁ, এটার থেকে এরকম যে লক্ষণাৎ অনিত্যাৎ, এবং সেগুলি সেই ফলগুলি কীরকম? অনিত্য হয়ে যায়। আমরা দেখছি যে ইহলৌকিক ফলও অনিত্য আর পারলৌকিক ফলও অনিত্য, শাস্ত্র পড়ে যাচ্ছে সেটা। হ্যাঁ, ইহলৌকিক ফল যে অনিত্য সেটা তো আমার অনুভবেই বলে দিচ্ছে, আর পারলৌকিক ফল যে অনিত্য সেটা আমাদের শাস্ত্র বলে দিচ্ছেন। তাই তো, শাস্ত্র পড়ে যে আমরা বুঝতে পারছি সেখানে চিরকাল কেউ থাকতে পারছে না। তাহলে এই যে অনিত্য সাধ্য সাধনাত্মক যে কর্মের বিষয় থেকে আরেকটা জিনিস আছে পৃথক, সেটা কি? ওটার থেকে যিনি বিরক্ত হয়েছেন, মানে বৈরাগ্য এসে গেছে। ইহলৌকিক ফলও যার কোনো প্রকার আসক্তি নাই, লোভ নাই, আর পারলৌকিক ফলও থেকেও যিনি বিরক্ত হয়েছেন, মানে ওইগুলি লাভ করার যার ইচ্ছা মনে না। হ্যাঁ, তাহলে এইরকম ব্যক্তি যার কর্মগোচরা সাধ্য সাধন লক্ষণাৎ অনিত্যাৎ বিরক্তস্য, এমন বিরক্ত পুরুষ তো আছে সংসারে। সবাই কি ইহলৌকিক ফলেই চাইছে, তাতেই মেতে আছে কি? বা পারলৌকিক ফল লাভ করার জন্যই কি পাগল হয়ে আছে সকলেই? বলেন না, সেটার থেকেও বিরক্ত ব্যক্তি সংসারে আছে। বৈরাগ্যবান পুরুষ সংসারে আছে কিনা? সেই রকম যে বিরক্তস্য মানে বিরক্ত। রক্ত মানে কি? এই যে রক্ত মানে কি? রক্ত মানে আসক্ত। রক্ত মানে আমরা যেটাকে রক্ত বলি সেটা নয়, রক্ত মানে আসক্ত। আর শক্ত মানেও আসক্ত। ওই দন্তস্ব কয়েতে শক্ত মানে আসক্ত, আর তালে বসে কয়েতে বললে শক্ত মানে সমর্থ। হ্যাঁ, আর দন্তস্ব কয়েতে বললে আসক্ত। শক্ত আসক্ত বা রক্ত মানে সেই বিষয়ে আমি রঞ্জিত হয়ে গেছি। হ্যাঁ, সেই বিষয়ে আমার মনটা রঞ্জিত হয়ে গেছে, মানে সেই বিষয়টা আমার হৃদয়ের মধ্যে ঢুকে গেছে, সেটা আমার চাই। হ্যাঁ, এই জন্য রক্ত। আর বিরক্ত মানে যেখানে রক্ত মানে আসক্তিটা বিগত হয়ে গেছে, মানে নাই, সেরকম ব্যক্তি হলো বিরক্ত। কোথায় বিরক্ত হয়েছে? এই যে কর্মগোচরাৎ সাধ্য সাধন লক্ষণাৎ অনিত্যাৎ সংসারাৎ। সবই সংসার। ইহলোক পৃথিবী লোকে এটা তো সংসার, ফলটা সংসারের মধ্যেই রয়েছে। আর পরলোকে সেটাও তো সংসারই। সংসার কত দূর বিস্তৃত? সংসার কেবল কি পৃথিবী লোকেই সংসার, বা আমাদের কলকাতাটাই কি সংসার? সম্পূর্ণ ভারতবর্ষ সংসার। তাছাড়া আমি যেখানেই যাব, গিরি গুহা বন জঙ্গল, আমার পেছনে পেছনে সংসার যাচ্ছে, সংসার আমাকে ছাড়ছে না। হ্যাঁ, আমি যেখানেই যাব সংসার, অনন্ত ব্রহ্মাণ্ড সংসারের মধ্যে রয়েছে। মানে সংসারটা কত বড়, অনাদি। পরমাত্মা কীরকম? অনাদি কিনা, তার অন্ত খুঁজে পাওয়া যায়? রজ্জুটা যদি 3 হাত হয়, তো সাপটা কয় হাত হবে?
রজ্জুটা যতখানি মোটা, সাপটা তাহলে পরমাত্মা থেকে তো জগতের এসেছে। তাহলে পরমাত্মা যেরকম অনাদি অনন্ত, এই জগৎ প্রপঞ্চ অনাদি অনন্ত। কবে থেকে যে সৃষ্টি হলো আর কবে যে সমাপ্ত হবে কেউ বলতে পারে না, আদি অন্ত খুঁজে পাওয়া যাবে না। একজন মুক্ত হয়ে গেল ঠিক আছে, কিন্তু আরও যারা আছে তাদের কাছে তো অনন্ত। হ্যাঁ, সুতরাং ওই 3 হাত যেমন সাপ্ত হয়ে যায় সেরকম জগৎ প্রপঞ্চ অনাদি অনন্ত হয়ে যাচ্ছে। কিন্তু জ্ঞান হলে ওটা সেই ব্যক্তির কাছে শান্ত হয়ে যাবে, তার কাছে অন্ত হয়ে যাবে। তো এই যে ইহলৌকিক এবং পারলৌকিক যে ফল, যেটা সাধ্য সাধনাত্মক, সাধ্য হলো ওই ফলটা, সাধন হলো কর্মটা। তার থেকে যারা বিরক্ত হয়েছে, যেগুলি অনিত্য বস্তু, তাদের এই আত্মজ্ঞানে অধিকার, আত্মজ্ঞানে অধিকার কার? এরকম ব্যক্তি। আত্মবিদ্যা লাভ করতে গেলে এখানে তার অধিকারটা বলে দিচ্ছেন। আমরা বেদান্তে কি পেয়েছি? 4টা জিনিস থাকতে হবে। নিত্যানিত্য বস্তু বিবেক, ইয়ামূত্রার্থ ফলভোগ বিরাগ, সমদমাদি ষটক সম্পত্তি আর মুমুক্ষুত্বম। এর মধ্যে বৈরাগ্যের প্রধান। বৈরাগ্য চাই। দেবতা, স্বর্গেই যে দেবতা, তারাও কিন্তু কেউ সুখী নয়। তারা বলছে নদীর এপার কয়ে ছাড়িয়া নিঃশ্বাস, ওপার যেতে সর্বসুখ, আমারই বিশ্বাস। হ্যাঁ, তো ওরা দেবতা, আমরা তো স্বর্গের দেবতা হতে চাইছি। হ্যাঁ, আমাদের কি ইচ্ছা, আহা ওখানে কি সুখে ওরা আছে, রান্নাবান্না কিছু করতে হয় না, টাকা পয়সা রোজগার করতে হয় না, ব্যবসা বাণিজ্য কিছু করতে হয় না, অফিসে যেতে হয় না, পড়াশোনার কোনো ব্যাপার স্যাপার নাই সেখানে সেরকম। তো খুব মজাসে থাকা যাবে, রোগ জ্বালাও খুব মাঝে মাঝে, এমনিতে হয় না। তো সেখানে যাওয়ার লোক আছে। তাহলে আমরা দেবতাকে শ্রেষ্ঠ বলে মনে করছি। আর দেবতারা বলছে মানুষগুলি সুখী, কেননা আমাদের মনে বৈরাগ্য উৎপন্ন হয় না। ওইটাই ওদের ক্ষোভ। আমাদের মনে বৈরাগ্য উৎপন্ন হয় না, কেননা আমাদের সামনে এত ভোগ্য পদার্থ যে কল্পনা করা যায় না। তাহলে সামনে যদি ভোগ্য পদার্থ থাকে তাহলে তার বৈরাগ্য হবে এত সহজে? তাদের মধ্যে যারা মানে সেরকম ব্যক্তিত্ব, কারো কারো হৃদয়ে বৈরাগ্য জাগতে পারে, কিন্তু অধিকাংশই ওই ভোগেই মেতে আছে, নাচ গানেই মেতে আছে। যারা নাচ গানে মেতে আছে, যাদের ভোগে আসক্ত, তাদের কি আত্মজ্ঞান হবে? এখানে বলে দিলেন তাদের এই বিরক্তস্য আত্মজ্ঞানে অধিকার। দেবতাদেরও আত্মজ্ঞানে অধিকার নাই, কারণ তারা বিরক্ত নয়। যারা বিরক্ত হবে তাদের আত্মজ্ঞানে অধিকার আছে। যেমন ইন্দ্র, তিনি আত্মজ্ঞান লাভ করেছিলেন, উপনিষদে আমরা পাই। অগ্নিদেব, তারপরে বায়ু দেবতা, যাদের মনে বৈরাগ্য উৎপন্ন হয়েছে তারা আত্মজ্ঞান লাভ করতে পারে, তাদের আত্মজ্ঞানে অধিকার। বৈরাগ্য ছাড়া আত্মজ্ঞানে অধিকার আসতে পারে না। আর বৈরাগ্য হলে নিত্যান্ত বস্তু বিবেক হয়ে যাবে, সমদমাদি ষটক সম্পত্তি হয়ে যাবে, আর মুমুক্ষুত্ব এসে যাবে। ওরে, সুতরাং কার আত্মজ্ঞানে অধিকার? এইরকম ব্যক্তিরই আত্মজ্ঞানে অধিকার। এইরকম ব্যক্তি নচিকেতা হচ্ছে কিনা দেখে নিতে হবে কিনা, ও বললেই আমি দিয়ে দেবো। তার সে বিরক্ত কিনা, এই জন্য অনেক প্রলোভন দেখাবে। হ্যাঁ, একদম সামনে বস্তুগুলি খাড়া করে দিচ্ছে। আমি বাজারে যাইনি মনে করো, তো এমনি শুনছি ওখানে এই জিনিস পাওয়া যায়, অমুক তমুক পাওয়া যায়, পেপারে দেখছি বা টিভিতে দেখছি, কিন্তু সেই জিনিসগুলি যখন আমার চোখের সামনে সব এসে গেল, হ্যাঁ, কেউ হয়তো কোনো এজেন্ট, মহারাজ এইটা আপনার জন্য নিয়ে এসেছি, হ্যাঁ, আরেকজন এজেন্ট এসে বললে মানে সেই কোম্পানির, মহারাজ এই যে এনেছি, তা 10-12 রকম জিনিস সামনে খাড়া করে দিল। তাহলে আমার পয়সা যদি পকেটে নাও থাকে না, ব্যাংকে যে আছে না, ব্যাংকের ব্যালেন্স ড্রাই করে দেবো, তথাপি ওগুলো কিনে নেবো। হ্যাঁ, কেননা এত সুন্দর সুন্দর জিনিস, আরে এইগুলি কাছে থাকলে কি সুখ হবে, আমার কত আনন্দ হবে, আমার জীবনটা সার্থক হয়ে যাবে, এরকম মনে করি না? একদম সামনে এনে দিচ্ছি। তাহলে সেখানে বৈরাগ্য উদয় হওয়াটা খুব কঠিন কাজ। সামনে আমার বস্তু বলে এইগুলি আপনাকে টাকা পয়সা, আর যদি বলে যে মহারাজ টাকা দিতে হবে না, আপনি মহারাজ কোথায় টাকা পাবেন? এই যে এটা টিভিটা দিলাম, এই মোবাইলটা 50,000 টাকার দিলাম, এই ঘড়িটা না আমেরিকা থেকে থেকে এনেছি, কোথায়
জাপান থেকে এনেছি, এটা ভিতরে সোনা বাইরে সোনা, এটার দাম 2 লাখ টাকা, গিফট দিচ্ছি মহারাজ, আপনি নেন। তখন বলবে কি কি গিফট? সবগুলি আমার? বলে হ্যাঁ সবগুলি আমার, সব এজেন্ট বলে দিচ্ছি, সব আপনার গিফট দিলাম মহারাজ। মানে 10 জন ভক্ত এসছে। তখন আমি সব উঠাচ্ছি, কে আছে? আমি নিজে নিতে পারছি না, তো সবাইকে ডাকছি, এই চকলেট করে চকলেট দেখলে সব নিচ্ছে, আমার ঘরে ঢুকা, আমার ঘরে ঢুকা, নাই তো আবার কেউ অন্য স্বামী দেখলে না আমার অর্ধেক জিনিস নিয়ে নেবে, তাড়াতাড়ি ঢুকা, তাড়াতাড়ি ঢুকা। তাহলে এরকম হয়ে যায় কি না? সামনে এসে গেল, আর বলছি গিফট দিচ্ছি, যমরাজকে গিফট দেবে, হ্যাঁ যমরাজ নচিকেতাকে গিফট দেবে, অনেক কিছু। এবং সামনে সেই জিনিস, সে তো ব্রহ্মবিদ্যা আচার্য, তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান, সামনে এনে দিচ্ছে, তার সামনে একদম বস্তুগুলি, ওই উর্বশী রম্বা সব সামনে এসে যাচ্ছে, সেখানে নাচ গান করতে আরম্ভ করে দিয়েছে, এরকমভাবে দেখাচ্ছে তার শক্তি দিয়ে। তাহলে কতখানি প্রলোভন দেখানো হচ্ছে নচিকেতাকে, বয়স 5 বছর, হ্যাঁ। আর বাচ্চা ছেলেরা তো যা দেখবে বলে সেটাই নেব, এটাও নেব, সেটাও নেব, সব দিতে হবে আমাকে। আমি 1 প্যাকেট ক্যাডবেরি এনেছি, তো আমি ভেবেছি ওকে একটা দেব। আমি তার সামনে প্যাকেটটা নিয়ে গেলাম, হ্যাঁ, খুলে নিয়ে গেছি। তা বলছে না না মহারাজ, আমাকে সব দাও, সব দাও, একটাও তুমি নিতে পারবে না। বলে কি না, সবটাই দিতে, সে খেতে পারবে না, সবটাই তার চাই, আমারও ভোগ করতে পারবো না, কিন্তু আমার সব চাই, সব চাই, সব ঘরে ঢুকাও, রাখার জায়গা নাই। বলে আমি সব রাখবো ঠিক করে, হ্যাঁ, প্রয়োজনে আরেকটা ঘর ভাড়া করবো, আশ্রমে যদি ঘর না দেয় না, আরেকটা ঘর এই সামনে ভাড়া করবো, ফ্ল্যাট ভাড়া নিয়ে নেবো, তবুও এইগুলো ছাড়বো না আমি। তাহলে দেখুন এখানে যমরাজ মানে কীরকম, মানে তিনি যে ব্রহ্মবিদ্যার আচার্য, সর্বশ্রেষ্ঠ বিদ্যা দেবেন, কাজে ওকে প্রলোভন করতে ছাড়বে না। তৃতীয় বর হিসাবে তুমি চাইছো আমাকে দিতেই হবে, কিন্তু তার মানে এই নয় যে তোমাকে আমি এমনিতেই দিয়ে দেবো, তোমার পরীক্ষা হবে, এখন তোমাকে প্রলোভিত করা হবে, তাতেও যদি তোমার বৈরাগ্য থাকে তাহলে পাবে, নাই তো নাই, অন্য বর নিতেই হবে তোমাকে, হ্যাঁ। কেন প্রলোভিত হলে তো সেই জিনিসগুলি তুমি চেয়ে বসবে তৃতীয় বরে, আত্মবিদ্যা ছেড়ে থাক, আত্মবিদ্যা পরে দেখা যাবে, আগে এগুলি দেন তো, বলে দেবে নচিকেতা। তা কি বলবে? বলবে না, কেননা বিরক্তস্য আত্মজ্ঞানে অধিকার। দেখুন ভাষ্যের যে কথাগুলি কতখানি মানে প্রেরণামূলক, আমাদের মনে বৈরাগ্য উৎপন্ন করার জন্য। এই জন্য মূল যে ভাষ্য সংস্কৃতে আছে, অনুবাদ তো লেখা আছে, মূল ভাষ্যটা আচার্য শঙ্করের মানে লেখনী থেকে, কণ্ঠ থেকে বেরিয়েছে। কেননা তিনি যখন বলছেন, সামনে সব তার শিষ্যগুলি বসে আছে, বড় বড় পণ্ডিত শিষ্যরা বসে আছে, হ্যাঁ, শাস্ত্রজ্ঞানীন নয়, তাদেরকে তিনি বলছেন, মুখে বলছেন, পরবর্তীকালে ওটা লেখাও হয়েছে। তাহলে এটা তো তিনি তার নিজের মুখ কণ্ঠ দিয়ে বলেছেন। বিরাট একটা শক্তি, একজন জীবনমুক্ত পুরুষ, আত্মজ্ঞানী পুরুষ তিনি বলছেন, তাহলে তার কথাগুলির মধ্যে বিরাট একটা শক্তি আছে কিনা? অনুবাদের মধ্যে সেই শক্তিটা কিন্তু থাকবে। যিনি অনুবাদ করেছেন তার যেরকম সাধনা, সেই শক্তিটা আছে হয়তো, কিন্তু আচার্যের ভাষ্যের মধ্যে যে শক্তিটা নিহিত হয়ে আছে, সেটা থেকে আমরা মানে মুক্ত হয়ে গেলাম না, সেটা পেলাম না, হ্যাঁ। এই জন্য ভাষ্য পড়ি, এবং ঘরে গিয়েও এখানে শুনছেন বা পড়ছেন, ঘরে গিয়েও পড়তে হবে, মন প্রসন্ন হয়ে যাবে। বুঝতে পারছি না মহারাজ সংস্কৃত, আচ্ছা পড়ো আগে, তারপরে অনুবাদটা দেখো, পরে অনুবাদটা দেখো, আগে মূল জিনিসটা পড়ো। একটা বাক্য পড়লে অনুবাদটা দেখি না, ইতি তন্নিন্দার্থ। এই জন্য ওই যে ইহলৌকিক যত যা কিছু বস্তু এবং পারলৌকিক যা কিছু বস্তু, তাদের নিন্দা করার জন্য, সেগুলি নিন্দা না হলে তো মানে বিষয়ের নিন্দা করতে হবে। সংসারে আমাকে, আমার জীবনকে সফল করার জন্য সংসারে এমন কোনো বস্তু নাই যেটা প্রশংসার যোগ্য, হ্যাঁ, এমন কোনো বস্তু নেই সংসারে যেটা প্রশংসার যোগ্য। এই জন্য তন নিন্দার্থম, ইহলৌকিক যা কিছু বা পারলৌকিক যা কিছু, সেটা নিন্দা করার জন্য পুত্রাদি উপন্যাসে না প্রলোভনং ক্রিয়তে। এখন তাকে নানা রকম প্রলোভন করবেন, কে? যমরাজ প্রলোভন করবেন, তাকে পুত্র ইত্যাদি দেবেন এবং দীর্ঘ আয়ু দেবেন, নানা রকম। ওই প্রলোভনের কথাগুলি এই পরের মন্ত্রে সব পাবে ধীরে ধীরে, হ্যাঁ। কীভাবে প্রলোভিত করছেন যমরাজ, তিনি কীভাবে নচিকেতাকে প্রলোভিত করছেন।
ক্রিয়তে। এখন নচিকেতা তৃতীয় বর চাইছেন। নচিকেতা উবাচ, নচিকেতা বলছেন, মানে তৃতীয় বর চাইছেন। তৃতীয়ং বরং নচিকেতা বৃণীষ্ব ইতি উক্তাসাম। 19তম মন্ত্রে যমরাজ বলেছিলেন যে তৃতীয়ং বরং নচিকেতা বৃণীষ্য। ওইটা শুনে নচিকেতা এখন বলছেন, ওটা মনে করে দেওয়া হলো যে এর আগে যমরাজ 19তম মন্ত্রে এই কথাটা বলেছিলেন যে তৃতীয়ং বরং নচিকেতা বৃণীষ্য, হে নচিকেতা তুমি তৃতীয় বরটা প্রার্থনা করো। সেটা শুনে নচিকেতা এখন তৃতীয় বর প্রার্থনা করছেন। ইয়ং বিচিকিৎসা সংশয়। দেখুন ভাষ্যকার সব শব্দের অর্থগুলি বলে দিচ্ছেন। হ্যাঁ, ইয়ে মানে সন্ধি বিচ্ছেদ এত অর্থ করবে না, কারণ সামনে সব পণ্ডিত সব শিষ্যরা বসে আছে, তাদের এত বলার দরকার নেই। হ্যাঁ, কিন্তু তোমাদের বলা দরকার ইয়ং, এই যে বিচিকিৎসা স্ত্রীলিঙ্গবাচক এই জন্য ইয়ং, আর আত্মা পুংলিঙ্গ এই জন্য অয়ম, এরকম নিয়ম আছে। এই যে বিচিকিৎসা অর্থটা নিজেই বলছেন। দেখুন সংশয়, বিচিকিৎসা মানে কি সংশয়। দেখুন অর্থটা বলে দিচ্ছেন, কোন শব্দের কি অর্থ এটা দেখার জন্য তোমাকে অন্য অনুবাদ দেখতে হবে না। প্রেতে শব্দের অর্থ জানি না, এই জন্য বলেছিলেন মৃতেশ। প্রেতে মানে মৃতে, মানে মরে গেলে। হ্যাঁ, মনুষ্যে, কে মরে গেলে সেটা বলে দিলেন মনুষ্য, মানে মনুষ্য মারা গেলে। হ্যাঁ, ভাবে সপ্তমী। হ্যাঁ, সূর্য উদয় হলে পদ্ম বিকশিত হয়, এটা আমরা বলি কিনা? সূর্য উদিত হলে তারপরে পদ্ম বিকশিত, তাহলে একটার সাথে একটা রিলেশন আছে। সূর্যের উদয় আগে হবে, তারপরে সরোবরস্থিত কমল বিকশিত হবে। সেরকম মানুষ মারা গেলে তারপরে সংসার হচ্ছে আমার। হ্যাঁ, প্রেতে মানে মৃতে, কে মারা যাবে সেটা মনুষ্যেই। এটা প্রাণীগণ এই কথাটা বলা হয় না। অস্তি ইতি একে, এটা মূলে আছে যে পরলোকগামী আত্মা আছেন, এটা কেউ বলেন। হ্যাঁ, মানে যারা বেদবিদ তারা বলেন, সেটা বলছেন, ওটারই ব্যাখ্যা করছেন। অস্তি শরীর ইন্দ্রিয় মনোবুদ্ধি ব্যতিরিক্ত, যেটা শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি থেকে ভিন্ন। হ্যাঁ, শরীর না, কারণ শরীরটা তো ভস্মীভূত হয়ে যাবে। হ্যাঁ, আর শরীরটা গেলে তো আমি দেখতে পেতাম, স্থূল শরীর যদি যেতে কোথাও তাহলে তো আমি দেখতে পেতাম। স্থূল শরীর নিয়ে কেউ যায় কি? নিয়ে যাওয়ার দরকার নেই, কিন্তু সূক্ষ্ম শরীরটা যাবে, কারণ তাকে তা যেখানে যাবে যে জীব, তাকে তো আরেকটা স্থূল শরীর গ্রহণ করতে হবে, সেটা পেয়ে যাবে। কিন্তু এই স্থূল শরীরটা এই জন্য প্রয়োজন নেই, এটা তো জীর্ণ শীর্ণ হয়ে গেছে, রোগ জ্বালা হয়ে গেছে, আমি তো নতুন শরীর নেব। পুরনো আমার ঘরটা ভেঙে গেছে, আমি আরেকটা যদি ঘর কেউ বানিয়ে দেয়, তো ভাঙা ঘর নেব কি? একদম নতুন ঝকঝকে ঘর, এই সবেমাত্র আমার জন্যই বানানো হয়েছে সেই ঘরটা। আর এই ঘরেতে জল পড়ছিল, হ্যাঁ, ছাদ ফেরে গেছিলো, এরকম হয় কিনা? সেই ঘরে তো আমি থাকবো না, নতুন ঘর পেলে আমার মনে আনন্দ হবে কিনা? তো পুরোনো ঘরটা কি আমি সেখানে নিয়ে যাব? নতুন ঘর একদম রেডি হয়ে আছে, কাজে স্থূল শরীরটা নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। এটা এখানে পড়ে থাক, এটা আগুনে পোড়া, তাতে আমার কোনো ক্ষতি নাই। জলে ডুবিয়ে দিক, পাথর বেঁধে গলায় অনেক সময় হয়, বা মাটির নিচে পুঁতে দিক, তাতে আমার কিছু যায় আসে? ওটা একটা সংস্কার করার নিয়ম আছে, সংস্কার করা হবে। কিন্তু ওই শরীরের প্রতি আর কোনো মায়া মমতা আমার নাই। সাপের খোলসের প্রতি সাপের কি কোনো মায়া মমতা থাকে? এই খোলসটা আমারই, কাজে আমি এই খোলসটার কাছেই থাকবো, বা যেখানে যাবো খোলসটাকে সাথে করে নিয়ে যাবো। করে কি? খোলস পড়ে রইলে তো পড়ে রইল, ওর প্রতি কোনো রকম আসক্তি আর থাকে না। যেটা চলে গেল, মানে নষ্ট হয়ে গেল, তার প্রতি তার কোনো মায়া মমতা নেই। সুতরাং শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি থেকে যেটা ভিন্ন এবং দেহান্তর সম্বন্ধী আত্মা, অন্য দেহের সাথে যার সম্পর্ক আছে এমন আত্মা অস্থি, আগে বলে দিয়েছেন। ইতি একে
একে মানে বেদবিদগণ এই কথাটা বলেন, হ্যাঁ, যে পরলোকগামী আত্মা আছেন যে শরীর ইন্দ্র মন বুদ্ধি থেকে ভিন্ন। তারপরে অন্য আরেকটা মত বলছেন, নায়ম অস্তি ইতি চৈকে। আর এরকম এই মানে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি থেকে পৃথক পরলোকগামী আত্মা নাস্তি মানে নেই, এটা ইতি একে আরেকজন বলেন, মানে নাস্তিকগণ বলেন। হ্যাঁ, তাহলে কি আছে, নায়ম এবং বিদ অস্তি ইতি চৈকে, ওটারে ব্যাখ্যা করছেন। নায়ম অস্তি ইতি চৈকে চ একে, ওটারে বলছেন না অয়ম এবং বিধ অস্তি, এইরকম ওইরকম মানে শরীর ইন্দ্র মন বুদ্ধি থেকে ভিন্ন। ওটা আবার দুইবার বলছে না, আগে বলে দেওয়া হয়েছে না, শরীর ইন্দ্র মন বুদ্ধি থেকে যেটা ব্যতিরিক্ত মানে ভিন্ন, সেই কথাটা কিন্তু আবার রিপিট করছে না, এবং বিধ বলে দিল। এবং বিধ মানে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি থেকে ভিন্ন আত্মা ন অস্তি না ইতি একে, ইতি চ একে মানে নাস্তিকগণ বা যারা শাস্ত্রজ্ঞানহীন ব্যক্তি তারা এই কথাটা বলে থাকেন। অতশ্চ অস্মাকং ন প্রত্যক্ষেন না অপি অনুমানেন নির্ণয় বিজ্ঞান। আর এই যে জিনিসটা, এই যে সংসারটা মানে আছে কি নেই, এটা আমি কি প্রত্যক্ষ দেখতে পাই যে এই দেখো আত্মা আছে, শরীর ইন্দ্র মন বুদ্ধি থেকে ভিন্ন একজন আত্মা আছেন, এই জন্য প্রত্যক্ষের দ্বারাও তাকে জানা যায় না। জানা যাবে কি? এই যে সংশয়টা হয়েছে, প্রত্যক্ষ প্রমাণের দ্বারা সংশয়টা দূর হবে। প্রত্যক্ষ প্রমাণ মানে চোখ দিয়ে কান দিয়ে এই যে আমার জ্ঞানেন্দ্রিয়গুলি আছে, এর দ্বারা কি এই সংশয় দূর হবে আমার? না প্রিয় অনুমানে ন, আর অনুমানের দ্বারা, অনুমানের দ্বারা কীরকম, যেমন ভাবে আমি পর্বতে ধোঁয়া দেখতে পাচ্ছি, একটা মনে সঙ্গে পাহাড়ে আগুন লাগে কিনা, পাহাড়ে আমি ধোঁয়া দেখতে পাচ্ছি, তো ধূম দেখে আমি কি অনুমান করলাম যে ওখানে অগ্নি আছে। কেন? নিয়ম আছে, যত্র যত্র ধূমা তত্র তত্র অগ্নি, যেখানে ধূম দেখা যাবে যেখানে অগ্নি। কাজে যখন ধূম দেখা যাচ্ছে, অগ্নিটা আমি দেখতে পাচ্ছি না, ধূমটা দূর থেকে দেখতে পাচ্ছি, তাহলে ওখানে বুঝে নিতে হবে ওখানে অগ্নি আছে। এটা হলো অনুমান প্রমাণ। হ্যাঁ, আগুন গেলে আগুন খুঁজে পাওয়া যাবে কিনা? খুঁজে পাওয়া যাবে, কেননা আগুন ছাড়া ধোঁয়া বেরোবে কেন? কেননা আমরা দেখেছি যখন কয়লার উনানে করতাম না রান্না, যখন উনানটা ধরাতাম তখন ধোঁয়া উঠতো কিনা, কিন্তু আগুন দেখা যেত ধোঁয়া। আর কাঠের উনান, সেখানেও মনে করো কাঠের উনানও নানা রকম হয়, গ্রাম দেশেও নানা রকম বৈজ্ঞানিক কাঠের উনান বেরিয়েছে, মানে ধোঁয়াটা কিন্তু আপনার চোখে মুখে লাগবে না, সব বেরিয়ে যাবে বাইরে। হ্যাঁ, নানা রকম বেরিয়ে গেছে। তো সেখানেও অনেক সময় আগুনটা দেখা যায় না, কিন্তু ধোঁয়াটা ওই যে দূর থেকে কেউ দেখছে হয়তো যে তার ঘরের চোঙা দিয়ে না ধোঁয়া বেরোচ্ছে, ওই চোঙা দিয়ে বেরিয়েছে ধোঁয়াটা। আপনারা কাঠের উনানে রান্না করতে চান না কেন? যে ঘর ময়লা হয়ে যাবে, চোখে ধোঁয়া ঢুকবে, এই জন্য কাঠের উনানে রান্না করবো না। আমাদের কত কাঠ পড়ে রয়েছে, গুরুদেব যদি এখানে বর্তমান থাকতেন তাহলে এই কাঠে কেউ হাত দিতে পারত না, সব কাঠ এখানে রাখতেন আর কাঠের উনানে রান্না করা। ওই গ্যাস বন্ধ, গ্যাস চালাতে দেবে না। তুমি কাঠের উনানে রান্না করতে বলে করো, নাই তো না খেয়েই থাকো, মুড়ি খেয়েই থাকো, রান্না করতে দেবে না। এই কাঠের উনান বলতে আমি করে দিচ্ছি, কাঠের উনান করতে জানো তো আমি বানিয়ে দিচ্ছি। উনি একজন শিল্পী ছিলেন। আগে আমাদের যে গীতা মহাযজ্ঞ এখন হয় না, কীরকমভাবে হয়, আমরা একটা 4 কোণা করে দিলাম মাটি গর্ত করে, হ্যাঁ, তারপরে 3টা সিঁড়ি করে দিলাম। হ্যাঁ, গুরুদেব যতদিন মানে সমর্থ ছিলেন, এরকম কুণ্ড চলতেই না তার কাছে। পদ্ম, যারা পুরনো লোক তারা এখানে দেখেছে, এইখানেও হয়েছে অষ্টদল পদ্ম, মাটি দিয়ে নিজে করতেন, মাটি আনাতেন আর আমরা সাহায্য করতাম। এত ভারী জিনিস তো বইতে হবে, আমরা মাটিগুলো বয়ে দিতাম, কিন্তু ওই পদ্মে হাত দিতে পারবো না। তিনি নিজে পদ্মটা আঁকবেন, মানে মাটি দিয়ে করবেন, তারপরে রং করা নিজের হাতে রং করবেন। সেটা 7 দিন আগে করতে হবে, তাহলে শুকাবে না, ওটা তো মাটি দিয়ে তৈরি, অন্য কিছু দিয়ে সিমেন্ট দিচ্ছে না। হ্যাঁ, আর মাঝখানে গর্ত কোনো একটা ইটও লাগবে না, এখানে যেমন অনেক ইট লাগে, ওখানে একটা ইটও লাগবে না। মাঝখানটা গর্ত মানে গোল করে একটা গর্ত আছে। হ্যাঁ,
সেটা সিস্টেম তিনি জানতেন, এবং ওটা দেখলেই পরেই মানে আমরা বলি মানে প্রচার করি কিনা অমুক দিনে গীতা মহাযজ্ঞ হবে, ব্রতী হিসাবে নাম লিখুন, বলে কিনা এই কদিনের মধ্যে ব্রতী হিসেবে নাম লিখতে, তারপরে আর নেব না, মানে নেব কিন্তু বলে দিচ্ছি নেব না, ভয়ে আপনার নাম রাখবেন। আর ওখানে ওই অষ্টদল পদ্ম দেখে বলবে যে মহারাজ আমার নামটা লেখো না, মহারাজ আমার নামটা লেখো না, মানে সবাই এসে লাইন দিয়ে দিত। হ্যাঁ, এইরকম মানে অষ্টদল পদ্ম রূপ যে যজ্ঞ, শেষকালে উনি ওটা করতে পারতেন না, কেননা অনেক পরিশ্রম হয়, আর কিন্তু আমরা অনেক বেশি সাহায্য করতাম। যাই হোক, তো ওই যে আগুন, হ্যাঁ, ধূম দেখতে পেয়েছি, ধোঁয়া, বাইরে থেকে ধোঁয়া দেখতে পাচ্ছি। এখানে গীতা মহাযজ্ঞ হচ্ছে, ধোঁয়া দেখা যাচ্ছে, তাহলে বাইরে থেকে লোকে কী মনে করবে, ওখানে যজ্ঞ হওয়ার কথা ছিল, বোধহয় যজ্ঞ শুরু হয়ে গেছে, হ্যাঁ বলবে কি না, কিন্তু সে তো যজ্ঞ কোনো দেখতে পাচ্ছে না, যখন আগুন জ্বলছে সেটা দেখতে পাচ্ছে না, ধোঁয়াটা দেখতে পাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা এত ঘি দিই বা এত ওই সাকল্যটার মধ্যে ঘি লাগানো থাকে, খুব বেশি ধোঁয়া হয় না, কেননা সামনে বসে থাকবে কয়েকজন যারা যজমান হয়ে থাকবে, তাদের চোখে মুখে যদি সবসময় ধোঁয়াই ঢুকে, তাহলে তারা ওখানে বেশিক্ষণ বসে থাকতে পারবে না, হ্যাঁ, অসুস্থ হয়ে পড়বে। সুতরাং এটা এটা এই যে সংশয়টা দূর করার জন্য প্রত্যক্ষ প্রমাণের দ্বারাও সংশয় দূর হবে না, কারণ আত্মাকে দেখা যাবে না, আর অনুমান প্রমাণের দ্বারাও এটা এই সংশয় দূর হবে না। এই জন্য প্রত্যক্ষেন ন অপি অনুমানেন নির্ণয় বিজ্ঞান, প্রত্যক্ষ প্রমাণের দ্বারাও জানা যাবে না এই সংশয়টাকে, সংশয় দূর হবে না, আর অনুমান প্রমাণের দ্বারাও আমাদের এই বিষয়ে নিশ্চিত জ্ঞান হবে না। হবে কি? এটা হবে না। এই জন্য এতৎ বিজ্ঞানাধীন হে পর পুরুষার্থ, হ্যাঁ, আর দেখো প্রত্যক্ষ প্রমাণের দ্বারাও জানা যাচ্ছে না, অনুমান প্রমাণের দ্বারাও জানা যাচ্ছে না, তাহলে পর অথচ এই যে পরম পুরুষার্থ, এটা হ্যাঁ, এটা হচ্ছে পরম পুরুষার্থ, মানে চারটে পুরুষার্থের মধ্যে ধর্ম অর্থ কাম মোক্ষের মধ্যে এটা হলো পরম পুরুষার্থ, মানে শ্রেষ্ঠ পুরুষার্থ বা চরম পুরুষার্থ মোক্ষ। এই যে পরম পুরুষার্থ যে মুক্তি, সেটা এতদ বিজ্ঞান অধীন, এই যে বিজ্ঞান মানে পরগামী আত্মা আছে কি নেই, এটার অধীনে হচ্ছে এই পরম পুরুষার্থ। পরম পুরুষার্থ যে মুক্তি, এই বিজ্ঞানের অধীনে। এই সংসারে দূর না হলে আত্মবিদ্যাকে জানা যাবে না। এতদ বিজ্ঞান অধীন, অর্থাৎ এই যে বিজ্ঞান মানে এই যে সংশয়টা যে দূর হলে একটা আমার জ্ঞান হবে, তো সেটা ওই বিজ্ঞানের অধীন। মানে ওই যে সংশয়টা যখন আমার নিশ্চিত হবে, মানে সংশয়টা দূর হয়ে যাবে, সে নিশ্চিত যে জ্ঞান, নিশ্চয়াত্মক জ্ঞানেরই অধীন হচ্ছে কে, এই আত্মবিদ্যা বা পরম পুরুষার্থ যে মুক্তিটা, ওই বিজ্ঞানের অধীন। কারণ কোন বিজ্ঞানের অধীন? ওই বিষয়ে নিশ্চিত জ্ঞান। হ্যাঁ, ইত্যত এতদ বিদ্যাং বিজানীয়াম, এই কারণে এতদ বিদ্যাং মানে এটা আমি জানবো, বিদ্যাং মানে কি, বিজানীয়াম মানে আমি জানতে চাই, জানবো। অহম অনুশিষ্ট, যখন অনুশিষ্টের অর্থ নিজে আচার্য বলছেন জ্ঞাপিত, তোমার দ্বারা বোধিত হয়ে, অনুশিষ্ট মানে জ্ঞাপিত, জ্ঞাপিত মানে বোধিত, তোমার দ্বারা তুমি মানে উপদেশ দিলে আমার এই বিষয়ে জ্ঞান হবে, আমি জানতে পারবো। তো তোমার দ্বারা জ্ঞাপিত হয়ে, তয়া মানে তোমার দ্বারা, বরা নাম এষা বরাস তৃতীয়া, বর সকলের মধ্যে এটা হলো তৃতীয় বর বা শেষ বর। হ্যাঁ, তাহলে এই মন্ত্রটার ব্যাখ্যা হইল যে মা তাড়াতাড়ি আসো, এই যে গরিমা, আজকে গান নয়, আর দেরি হয়ে গেছে, কেবল আরতিটা। कर्पूर गौरं करुणावतारं संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्ष
रुद्राक्षो मङ्गलाय तनोहरि सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरि नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते नारायणी